আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও আরেকটি সুন্দর মার্কেট দেখার সৌভাগ্য দিয়েছেন। আমরা পরপর 3 দিন মার্কেটের সুপার একটি মুভ আমরা দেখতে পাচ্ছি। আমরা 2 দিন মার্কেটের নেগেটিভ দেখে অনেকেই ঘাবড়ে গেছিলাম। আমাদের সেই টেনশন আল্লাহ তাআলা আমাদেরকে আসান করেছে। শেয়ার মার্কেট এমনই, কখনো প্যানিক দেবে, কখনো আবার উল্লাস দেবে। এখানেই আমাদের কৌশল করে ট্রেড করতে হবে। আমি বেশ কিছু আলোচনা আপনাদের গতকাল করেছিলাম এবং সব দিনই আমি খুবই গুরুত্ব সহকারে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে আমাকে যারা ভালোবেসে, আমার চ্যানেলকে যারা ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তারা যেন পরের দিনের সঠিক একটি দিগদর্শিতা পান। আমি আমার কোনো কথা বলি না, আমি টেকনিক্যাল যেটা দেখি আমি সেটাই উপস্থাপন করার চেষ্টা করি। কবুল করার মালিক আল্লাহ। যাই হোক, আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম মার্কেট স্পিনিং টপ ক্রিয়েট করেছে, ভালো ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রত্যেকটি সেক্টর আমাদের কারেকশন শেষ এরকম একটা সিমটম দেখিয়েছে, মুভমেন্ট ভালো দেখিয়েছে। পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলারদের প্রতিযোগিতার পরে মার্কেটে ছিল। আমরা সেদিক থেকে বলেছিলাম যে সেক্টর হলো মার্কেটের জন্য একটি আয়না স্বরূপ। সেক্টরই বলে দেয় যে মার্কেট কোন দিকে যাবে, কি হতে যাচ্ছে। তো সেখানেই আমরা রেজাল্ট পেয়েছিলাম যে আমাদের মার্কেট আজকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আমরা সেটাই দেখলাম এবং আমাদের আরও টুলসগুলো আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিয়েছিল, ভলিউম আমাদের পজিটিভ ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রেডিকশন করেছিলাম যে মার্কেট আজকে আমাদের পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আমরা দিন শেষটাই দেখলাম। তাই আর পুরনো কথা না বলে আমরা নতুন করে দেখব আমাদের রবিবারে মার্কেট কি হতে পারে। যেহেতু সপ্তাহ শেষ, আমরা সপ্তাহ শেষ করেছি, পুরো সপ্তাহের রেজাল্ট আমরা দেখব, সাপ্তাহিক চার্টটা দেখব, প্রাইস অ্যাকশন কী বলছে, আগামী সপ্তাহের জন্য মার্কেট কি হতে পারে এবং রবিবারে মার্কেট কি হতে পারে, সে বিষয়ে আমরা একটু আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশান আপনি পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। চলুন দেখি আজকে মার্কেট আমাদের কি কি পরিবর্তন করে দিন শেষ করেছে। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 270টি শেয়ার পজিটিভ, 61টি শেয়ার নেগেটিভ, 54টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 36 পয়েন্ট প্লাস করে 5652তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতে পাচ্ছি 1110 কোটি। চমৎকার। আমরা বলেছিলাম যে মার্কেট আমাদের সামনে যেতে হলে ফুল বৃদ্ধি করতে হবে, ভলিউম বৃদ্ধি পেতে হবে, টার্নওভার বৃদ্ধি হলেই মার্কেট সামনের দিকে যাবে। আজকে আমরা আলহামদুলিল্লাহ সেই 1000 কোটির নিচে নেমে গেছিলাম। আজকে আমরা সেটা রিকভারি করে 1110 কোটি আমরা টার্নওভার দেখতে পাচ্ছি। সেদিক থেকে আমরা খুশি এবং সুক্রিয়া জ্ঞাপন করছি। গতকাল আমাদের টার্নওভার ছিল 940 কোটি, অর্থাৎ সেখান থেকে আজকে 170 কোটি প্লাস করতে আমরা সক্ষম হয়েছি। খুবই ভালো লক্ষণ। এ ধরনের মুভমেন্ট যদি বজায় থাকে, মার্কেটের এই দিনের যে ছোট একটি কারেকশন দিয়েছে এটাই তার শেষ কারেকশন হিসাবে গণ্য হতে পারে, এই ধারা যদি চলমান থাকে। আমরা পর্যায়ক্রমে সেক্টরগুলো দেখব, ক্যান্ডেল দেখব, প্রাইজের যে চার্টগুলো আছে, আমরা অন্যান্য টেকনিক্যাল টুলস দেখলেই আমরা বুঝতে পারবো যে আগামী সপ্তাহে মার্কেট আমাদের কী হতে যাচ্ছে। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম সেই লিডাররাই উঠে এসেছে। আমরা বলেছিলাম যে গতকালকে ছিল টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ইন্স্যুরেন্স, লাইভ, আইটি, ব্যাংক। আমরা আজকেও দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স টপে উঠেছে, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড, ব্যাংক। এই যে সেক্টরগুলোর লিডার, তারা কিন্তু মার্কেটে মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সুতরাং মার্কেট আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। যেহেতু প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ করে পুনরায় একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে, প্রত্যেকটি সেক্টরে বায়ার স্ট্রং হয়ে গেছে, আমাদের মার্কেট ইনশাল্লাহ আমরা আশা করতে পারি মার্কেটের ওয়েভ শেষ, কারেকশন শেষ করে মার্কেট এখন এই সামনের রেজিস্ট্যান্স শার্পলি অতি শক্তিশালীভাবে ভেঙে আমরা আগামী সপ্তাহে বেরিয়ে যাব। আমরা সেক্টরগুলোর অ্যানালাইসিস দেখলেই ইনশাল্লাহ আমরা সেটা ক্লিয়ার হয়ে যাব।
আমরা তাই আজকে আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা ছুটির দিনে পুরো সেক্টর নিয়ে ডিটেল আলোচনা করব। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন, তারপরে আপনি ক্লিয়ার হতে পারবেন যে মার্কেট আমাদের কী হতে যাচ্ছে। তাই আমরা এখন আর কথা বলছি না, সরাসরি আমরা প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। প্রাইস অ্যাকশন মার্কেট সেক্টর শেয়ারের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে। আপনি যদি এই জায়গায় সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করতে পারেন তাহলে আপনি 70, 80, 90% আপনি এখানে শিওর হয়ে যাবেন যে কী হতে যাচ্ছে, আপনার হাতে শেয়ার, সেক্টর, মার্কেট কী হবে। তবে কথা আছে, এই জায়গাকে আপনাকে অত্যন্ত দক্ষতার সহিত উদ্ঘাটন করতে হবে, তথ্যগুলো ডায়াগনোসিস করতে হবে। ডাক্তার যেমন ডায়াগনোসিস যদি ভুল হয় তাহলে ভুল ট্রিটমেন্টের কারণে পেশেন্ট মারা যেতে পারে, তদ্রূপ আপনার এই প্রাইস অ্যাকশনে ক্যান্ডেল স্টিকের কাছ থেকে যদি সঠিক তথ্য না পান তাহলে আপনার ভুল ইনফরমেশন পেয়ে আপনি লস করতে পারেন। আবার যদি সঠিক করতে পারেন তাহলে ভালো প্রফিট গেইন করতে পারবেন। তাই এই জায়গাকে আমাদের সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। তো সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি দিনের শেষে 36 পয়েন্টের একটি বডি করে একটা বুলিশ ক্যান্ডেল, তার বডি সক্ষমতা আমরা 36 পয়েন্ট করে দিন শেষ করেছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা ক্যান্ডেলটিকে একটু গবেষণা করার চেষ্টা করি, সেখানে অত্যন্ত শক্তিশালীভাবে বায়ার্স দ্বারা তারা স্ট্রং ভূমিকায় ছিল, পুরো দিনটি তাদের কন্ট্রোলে রেখেছিল। এখানে কোনো সেলারদের ঢুকতে দেয়নি, তারাই নিজেদের কন্ট্রোলে রেখেছে, সুন্দরভাবে দিন শেষ করেছে। দিনের শেষে আমরা অল্প একটু শ্যাডো দেখতে পাইছি, কিন্তু এই শ্যাডোটি এত বেশি এফেক্ট আমাদের করবে না। সেদিক থেকে ক্যান্ডেলটি চমৎকার, 36 পয়েন্টের একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেলটি আমাদের বলছে মার্কেটের মধ্যে সক্ষমতা এবং যে বায়ার্স তারা স্ট্রং ভূমিকা আছে, এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেদিকে ক্যান্ডেলটি পজিটিভ। এখন অবস্থানটি যদি দেখি তাহলে অবস্থানটি আমরা রেজিস্ট্যান্স জোন বলবো, সাপ্লাই জোন বলবো, অ্যাকুমুলেশন জোন বলবো, কোনো সমস্যা নেই। আমরা তিনটা বিষয় এখানে দেখতে পারি। আমরা যদি বলি রেজিস্ট্যান্স জোনে আছে তাও ভুল হবে না, এটি একটি সাপ্লাই জোন তাও ভুল হবে না, এটি একটি অ্যাকুমুলেশন অর্থাৎ সাইডওয়েজ মার্কেট তাও ভুল হবে না। আমাদের এই জায়গা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা এর আগে দেখেছি 5600 থেকে 5650 প্লাস মাইনাস এই এলাকাটি 50-54 এই এলাকাটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জের একটি রেজিস্ট্যান্স ছিল। আমরা পিছনের দিকে যদি দেখি, এইখান থেকে এই এলাকাটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সেই জায়গাটি একটু দেখার চেষ্টা করি। এখানেই এটা ছিল আমাদের 5600 থেকে আমাদের এই রেজিস্ট্যান্সটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখেছিলাম। 53-54 এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমি আর আগে বারবার বলেছি যে সময় মার্কেট এখানে আসি নাই, যেখানে মার্কেট এখানে 19 তারিখ থেকে যেখানে মুভ করেছিল, আমরা 19 মে থেকে আমরা বলা শুরু করেছিলাম যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, একটা পাহাড়ের মতো একটা বাধা, এই বাধা আমাদের ভেঙে বেরোতে হবে। আমরা এই দিনের পর থেকেই গত 14 জুন থেকে আজ পর্যন্ত আমরা এখানে বেরোতে পারছি না, পুরো মাসটাই আমরা এর মধ্যেই ঘোরাঘুরি করছি। 14 তারিখের পর থেকে আমরা এখানে এই বাধা ভেঙে আমরা বেরোতে পারি নাই। আমাদের মার্কেট আজকে দেখতে পাচ্ছি আমরা 5652 অবস্থান করছে, কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স হাই ছিল, এইটা ছিল আমাদের 54, এটার হাই উঠেছিল। আমরা যদি দেখি তাহলে আমাদের হাই উঠেছিল যেটি 53-54 কাছাকাছি 16ই ফেব্রুয়ারি যে হাই উঠেছিল, সেই হাইয়ের কাছাকাছি আমরা 53-54 লেভেলে আজকে মার্কেট আমাদের থেমে গেছে 5652-তে, 52-53 আমরা বলবো এই এলাকায়। সেই রেজিস্ট্যান্স, সেই ইম্পর্টেন্ট পাহাড়ের কাছে আমাদের মার্কেট এসে থেমে গেছে। সেজন্য আমরা এই জায়গাটিকে নর্মালিটি নেব না। মার্কেট আমাদের ভালো, মার্কেট পজিটিভ, মার্কেট আমাদের একটি সুন্দর মুভমেন্ট এসেছে, বায়ার্স তারা স্ট্রং ভূমিকা দেখিয়েছে। তো সেদিক থেকে মার্কেট ভালো, এবং মার্কেটের যে অবস্থানটি এখন আমাদের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। সেই পূর্বের ইতিহাস যদি পূর্বের রেজিস্ট্যান্স আমরা ধরি তাহলে আমাদের মার্কেট এখন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে এই জায়গাটি একটু দুর্বল আছে, তবে এই ধারা অব্যাহত থাকলে আমাদের মার্কেট এই রেজিস্ট্যান্স রবিবারে ভেঙে বেরিয়ে চলে যাবে। তবে বেরোতে হবে আমাদের আরও একটি সম্প্রতি সবচেয়ে নিকটতম যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি সেটাকে তাকে ভেঙে বেরোতে হবে। সেজন্য আমরা আগে দেখি তার রেজিস্ট্যান্স এখন কোথায়। আমরা যদি এখন রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা এই দিনের ক্যান্ডেলের ওপেন এবং হাই ধরব। 21 জুন ক্যান্ডেলের ওপেনটা ছিল কত? আমরা যদি দেখি 5661, 5661কে ওপেন, আমরা এটাকে যদি নেই একটু প্লাস মাইনাস নেবেন, এই 61 থেকে আমরা এই ক্যান্ডেলের হাই নেব 7-8, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু
পূর্বেরটার কাছাকাছি দাঁড়িয়ে আছে, পূর্বেরটাকে সে শো করে দাঁড়িয়েছে, এবং সম্প্রতি সবচেয়ে নিকটতম যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের নিচেই মার্কেট দাঁড়িয়ে আছে। আমাদের এই রেজিস্ট্যান্স আছে 61, এটা 61 থেকে 7-8, এটা একটু বলি, যেহেতু সপ্তাহ শেষ আমরা একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করতেছি, ভিডিওটা একটু বড় হতে পারে, কেউ বোরিং হবেন না, তাতে আপনার কোনো লস হবে না উপকার ছাড়া। তো আমরা এখানে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি 5767 প্লাস মাইনাস ওপরের লেভেল, এবং নিচের লেভেল 5661। তাহলে আমাদের মার্কেটের বর্তমান অবস্থান করছে 5652-53, আমাদের সেই পূর্বের হাই যেটি আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছিলাম, সেই হাইটা আমাদের মার্কেট ফলো করে সেখানে দাঁড়িয়ে আছে। সুতরাং জায়গাটি আমাদের নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের জায়গা। এই জায়গা ভাঙতে হবে, ভেঙে আমাদের ওপরের যে জোন, এই সম্প্রতি নিকটতম যে রেজিস্ট্যান্স হায়ার হাই করছে, এটা ভেঙে বেরোতে পারলে আমরা আরও শক্তিশালী হব, এবং ধরে নেব যে মার্কেট আমাদের এখান থেকে 6000-এর উদ্দেশ্যে যাত্রা করবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ভেঙে বেরোতে না পারছি, আমরা 5661 থেকে 5709-89 প্লাস মাইনাস এখানে ভেঙে না বেরোচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই জায়গাকে আমাদের সন্দেহের চোখে এবং একটু দুর্বলতা আছে বলে আমরা ভেবে নেব। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের এই রেজিস্ট্যান্স এবং অবস্থান। এখন আসুন সাপোর্ট যদি দেখি, তাহলে আমরা গতকালকে আপনাদের বলেছিলাম যে সাপোর্টটি সেটাই আছে 5600 আমাদের একটা সাপোর্ট থাকবে। আমরা সেটা কোথায় দেখেছিলাম, এটাই আমাদের এখন 5600, এটাই আমাদের, সরি এটা একটু হয়ে গেছে 56, এটা আমাদের এখন সাপোর্টের নিচের লেভেল, এটা সাপোর্ট, এবং দ্বিতীয় সাপোর্ট আমাদের থাকবে মুভিং অ্যাভারেজের ভ্যালু আছে 5590, এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে, তাই আমরা দেখে রাখবো। তারপরে আমাদের আরেকটি সাপোর্ট আমরা দেখব, যেটা আমরা গতকালকে আপনাদের বলেছি 5525 থেকে 54, সেটা আমরা একটু বক্স করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ক্যান্ডেলের হাই এবং লো, এইটা আমরা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম, এইটা আমাদের এখন আরেকটি সাপোর্ট হিসেবে থাকবে, সেটা ছিল 5525টা আমরা এই নিলাম এইটা, এবং ওপরের লেভেলটা হলো 54, অ্যাকুরেট আসে নাই কিন্তু আমি সংখ্যাটা বলে দিচ্ছি 54। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাপোর্ট হিসেবে আমরা দেখব। আশা করি আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে ডাউট ক্লিয়ার হয়েছে। ইনশাল্লাহ আমরা এখানেই রেজাল্ট পেয়ে যাব। এখন আসুন ভলিউমটা আমাদের মার্কেট চমৎকার বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি, সাইকোলজি, যে দিকটা আপনি ধরেন না কেন, আমাদের ভলিউম কিন্তু চমৎকার, আমাদের 1000 কোটির ওপরে হয়েছে। সুতরাং ভলিউমটা পজিটিভ। আমরা গতকালকেও দেখেছিলাম ভলিউমটা আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছিল। আজকেও আমরা সপ্তাহ শেষে ভলিউমের একটা ভালো মুভ আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই ধারা অব্যাহত থাকলে মার্কেট আমাদের রবিবারে আরও ভালো করবে। আরেকটি বিষয়, আমাদের মার্কেট ট্রেন্ড কিন্তু চমৎকার আছে। আমরা যেটি বলেছিলাম, যে আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম, আমরা কিন্তু এখন 4 নম্বর থেকে 5 নম্বর ওয়েভের পথে যাত্রা করছি। আমাদের মার্কেট কিন্তু এখন 5 নম্বরের ওয়েভে আছে। আমরা কিন্তু অলরেডি 1, 2, 3 ইলিয়ট ওয়েভের যে ওয়েভগুলো আমরা সম্পূর্ণ করেছি। 5 নম্বর ওয়েভে যাওয়ার পর যে ওয়েভগুলো ছোট ছোট মাইনার ওয়েভ, ইন্টারনাল ওয়েভ হওয়ার কথা, সেই ওয়েভগুলো কিন্তু হচ্ছে। সুতরাং চমৎকার মার্কেটের যে ট্রেন্ড বহাল আছে, এই ধারা অব্যাহত থাকলে মার্কেট আমাদের চমৎকার একটি ভালো অবস্থানে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের চমৎকার একটি ট্রেন্ড ধরেছে। ইনশাল্লাহ আমরা মার্কেটে আরও ভালো কিছু সামনে দেখতে যাচ্ছি। শুধু একটু ধৈর্য ধরতে হবে, কৌশলে ট্রেড করতে হবে। MACD এবং হিস্টোগ্রাম যে অ্যানালিসিসটি গতকালকে বলেছিলাম, অত্যন্ত রিস্কের উপরে, অত্যন্ত চ্যালেঞ্জের, নেগেটিভের মুভমেন্টে যাচ্ছে, জিরো লাইন ক্রস করে লালও হয়ে গেছিলো। আজকে দেখেন মার্কেট যে স্ট্রং, তার প্রমাণ আমরা এই টুলসের এখানে আজকে দেখে বুঝতেছি। আমি বলেছিলাম কালকে মার্কেটে এই টুলসটি দুর্বলতা দেখালেও আমাদের যে RSI ট্রেন্ড বলছে মার্কেট স্ট্রং আছে। এখানে বায়ার যারা, তারা বায়ার্সটা খুবই স্ট্রং আছে। মার্কেট বুলিশ, মার্কেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, সামনের দিকে যাবে। আমরা আজকে দেখেন যে লাল বার হয়ে যাওয়ার পরও জিরো লেভেলে এসে আবার একটি সবুজ মুখ আমাদের দেখিয়েছে, একদম জিরো লেভেলে। এই রকম ঘটনা খুব রেয়ার আমরা দেখতে পাই। সম্প্রতি আপনি যদি খোঁজেন খুব কম পাবেন। শেয়ার, তারপর সেক্টর, মার্কেটে এই ধরনের পরিবর্তন খুব কম দেখতে পাবেন। একদম জিরো লেভেলে এসে, জিরো গতকালকে ছিল একদম জিরোতে ছিল, সেই জিরো থেকে আবার আজকে লাল হয়ে যেও একটা সবুজ, অত্যন্ত তীক্ষ্ণ একটি সবুজ বার ক্রিয়েট করে দিন শেষ করেছে। 36 পয়েন্ট করেছে, কিন্তু এই বারটা অত্যন্ত তীক্ষ্ণ, মনে হচ্ছে একটি ওয়ালের উপরে দাঁড়িয়ে আছে।
যে কোনো সময় এখান থেকে স্লিপ করে লাল বার করবে এবং এটু ক্রস ওভার হতে যে হয় নাই, একদম দুটি বার সমতা হয়ে গেছে। সুতরাং এই টুলসটি অত্যন্ত একটি সন্দেহভাজন একটি সিগন্যাল দিচ্ছে। তাই এই টুলসের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পর্যন্ত স্টাবল বুম বুম এটা আমরা বলতে পারছি না। মার্কেটের এই টুলসের দৃষ্টিকোণ থেকে মার্কেট অত্যন্ত চ্যালেঞ্জ এবং সন্দেহভাজন অবস্থানে রয়েছে। এই টুলসের দৃষ্টিকোণ থেকে আমি বলছি, আমি আমার মন করা কোনো কথা আমি বলছি না, এটাই টুলস যা বলছে তাই আমি বলছি। মার্কেটে এই টুলসের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখন অত্যন্ত চ্যালেঞ্জ এবং সন্দেহভাজন একটি জায়গায় রয়েছে। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারে তাহলে এখানে লাল বার করলে আবারও মার্কেটের 4554 লেভেলে আবার আসারও সম্ভাবনা আছে। তবে মার্কেটের ট্রেন্ড যেভাবে যাচ্ছে, ভলিউম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে যদি এই বারগুলো আবারও যদি সবুজ হওয়া শুরু করে, বড় হওয়া শুরু করে, তাহলে ওই ভয় আবার কেটে যাবে। সুতরাং আজকের যে সবুজটা এটি একটি সিগন্যাল। এই সিগন্যালের পরে অবশ্যই রবিবার একটা কনফার্মেশন আমাদের পেতে হবে। এর থেকে একটি বড় বার আমাদের এখানে যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে এই ভয় আমাদের কেটে যাবে এবং আমরা ভালো মার্কেট দেখতে পাবো। তাই এই টুলসের দৃষ্টিকোণ থেকে মার্কেট অত্যন্ত চ্যালেঞ্জ এবং সন্দেহভাজন একটি অবস্থানে রয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আরএসআই যদি দেখি, আরএসআই স্ট্রং, একদম সুপার 67.50, এটা চমৎকার একটি আরএসআই। 60-র উপরে স্ট্রং, 70-র উপরে আবারও যাওয়ার তার মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখান তো আবারই এই ট্রেন্ড 70-র উপরে আরএসআই যাওয়ারও সম্ভাবনা আছে। এবার যদি আরএসআই আবার 70-র উপরে টিকতে পারে, স্টে করতে পারে, তাহলে ওখান দিয়ে আবারও সুইমিং করবে। অর্থাৎ সার্বিকভাবে আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের মার্কেট কিন্তু ট্রেনে জায়গায় চমৎকার আছে, স্ট্রং আছে। এখন স্ট্রং থেকে যদি এই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে বেরোতে পারে তাহলে তো আমাদের আর কে পায়? আমরা বুম বুম একটি মার্কেট দেখতে পাবো, আমাদের আর কেউ ধরতে পারবে না ইনশাল্লাহ। তো আমাদের আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেট অত্যন্ত স্ট্রং আছে। তবে এখানে এমএসির হিস্টোগ্রাম বলছে কিছু প্রফিট টেকিং, কিছু আপডাউন ছোটোখাটো হবে, এ দিয়ে ঘাবড়ানো যাবে না। মার্কেট আমাদের সামনে যাবে ইনশাল্লাহ। এখান থেকে বড় আকারে কোনো ডিপ, কোনো কারেকশন, বড় আকার ডিপ, কোনো পতন মার্কেটে হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ যেন কবুল করে আমাদের সেই প্রেডিকশন, সেই প্রত্যাশা আমরা করি। তো সেদিক থেকে আরএসআই ভালো। তো এই ছিল আমাদের মার্কেট নিয়ে আপনাদেরকে প্রেডিকশন দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, আজকের দৃষ্টিকোণ থেকে মার্কেট আমাদের সুপার অবস্থানে আছে। রবিবার সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট রবিবারও পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং অবস্থানের দিক থেকে আমরা একটু দুর্বলতা আছি। এমএসিটি হিস্টোগ্রাম বলছে একটু কনফিউশন, সন্দেহভাজন। সেদিক থেকে আমরা একটু সতর্ক থাকবো, তাতে আমাদের সমস্যা নেই। একটু সতর্ক থাকলে তো আর আমাদের বড় আকারে বিপদ যদি হয় আমরা উতরাইতে পারবো। প্রত্যেকটি সেক্টর আমাদের ভালো অবস্থানে আছে, তাই নিরাশ না হয়ে কৌশলী ট্রেড করতে হবে। আমরা কৌশলী হলে আমরা সুন্দর একটি মার্কেট আমরা দেখতে পাবো। তাড়াহুড়ো করা যাবে না, লোভে পড়া যাবে না। মার্কেট আমাদের ভালো অবস্থায় আছে, এখান থেকে বড় আকারে পতন হবে না, আরও সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই কৌশলে ট্রেড করলে আমরা ভালো কিছু করতে পারবো। সর্বশেষে আমরা উইকলিটা দেখেই ভিডিও শেষ করব। যেহেতু সপ্তাহ শেষ তাই আমরা উইকলি চার্টটা একটু দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা খুব ভালো সপ্তাহ কাটিয়েছি বিগত দিনে। এই সপ্তাহটি আমরা চ্যালেঞ্জের মধ্যে ছিলাম। দেখুন কি বড় একটি শ্যাডো সে তৈরি করেছে। আমরা যদি এই জায়গাটি একটু উঠিয়ে দিই তাহলে মনে হয় একটু ভালো হয়। সবগুলো যদি উঠাই দিই তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাবো। একটু সময় দিবেন, সরি। তাহলে আমাদের ক্যান্ডেলের যে জায়গাটা, শ্যাডোটা যদি দেখেন আপনার প্রাণ জুড়িয়ে যাবে। যাকে আর উঠাচ্ছি না। এখন দেখেন শ্যাডোটি কি পরিমাণ নিচে করেছে এবং উপরে কি পরিমাণ উঠাইছে। ড্রাগন ফ্লাই, আমরা সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা পারফেক্ট ড্রাগন ফ্লাই, যেটা জাপানিজ ভাষা বলা ড্রাগন ফ্লাই, আমরা যেটাকে বলি যে ফড়িং, ঠিক ফড়িংয়ের মতো আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি বোঝাচ্ছে পুরা সপ্তাহটি আমরা চ্যালেঞ্জের মুখে ছিলাম এবং সেলারদের হটিয়ে পুরো সপ্তাহটি আমরা জয়ী হতে পেরেছি, জয়ী হয়ে গেছি। আমরা যে পরিমাণ নামাইছিলাম তার থেকে আমরা উঠে এসে ছোট্ট একটি পেয়ারিশ বডি দেখতে পাচ্ছি। এইটার মানে হলো আমরা শক্তিশালী হয়েছি ইনশাল্লাহ। আমরা 5-6টা সপ্তাহ, প্রায় 6 সপ্তাহ পজিটিভ রাখার পরে এ ধরনের একটি
ক্যান্ডেল এ ধরনের একটি সপ্তাহ আমরা প্রত্যাশা করেছিলাম যে হওয়াই উচিত, হলেই মার্কেট আমাদের শক্তি সঞ্চয় করবে, ভালো অবস্থায় যাবে। আমরা যে সপ্তাহ শেষে ক্যান্ডেলটি করেছি এটি পজিটিভ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে মার্কেট কারেকশন শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে মার্কেট একটা বুম একটি মুভমেন্ট আমাদের দেখাবে। এই ক্যান্ডেলের পরে একটি সবুজ ক্যান্ডেল আমরা প্রত্যাশা করতেই পারি। আমরা অন্য অন্য টুলস যদি দেখি, আমাদের MACD হিস্টোগ্রাম স্ট্রংলি বলতেছে যে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকবে। RSI আমাদের বলছে 66.96। সব দিক থেকে যদি বিবেচনা করি, আমরা সাপ্তাহিক যে রেজাল্ট সেখানে আমরা স্ট্রংলি একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, কারোর কথায় তাড়াহুড়া করে শেয়ার ছাড়বেন না, কৌশলে ট্রেড করবেন। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে চমক একটি মার্কেট দেখতে পাবো। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।